আসসালামু আলাইকুম। চিকেন তো অনেকভাবেই খেয়েছেন, একবার এই মশালা চিকেনটা খেয়ে দেখবেন। দেখতে যতটা লোভনীয় তার চেয়েও বেশি কিন্তু খেতে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এটার টেস্ট এবং এটার লুকস কতটা সুন্দর এসেছে। তাহলে চলেন চলে যাই আমরা মূল রেসিপিতে। প্রথমে আমি এই মশলাটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন 2 টেবিল চামচের মতো সস। তারপর দিয়ে দিচ্ছি এখানে আরও সয়া সস 2 টেবিল। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি দেখুন মশলা। এখানে আমি হাফ চামচ করে সব ধরনের মশলা দিয়েছি। এখানে আমি জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো আর দিয়েছি গোলমরিচের গুঁড়া। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এখন আমি ভালো করে মেখে নেব হাত দিয়ে মশলাটাকে। মশলাটা আমার মাখা হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে আগে থেকেই কেটে রাখা মাংসগুলো। আমি মাংসগুলোকে এইভাবেই কেটে নিয়েছি, দেখতেই পারছেন, একটু বড় সাইজ করে আর উপরের দিকে একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢোকে। এখন ভালো করে মেখে নেব। অবশ্যই ভালো করে মেখে নিতে হবে, তা না হলে কিন্তু মশলাটা ভিতরে প্রবেশ করবে না। এই তো দেখুন মাখা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিয়ে ভালো করে মেখে নেব। যদি আপনাদের পানির প্রয়োজন হয় তাহলে এখানে 1 চামচ পানি দিতে পারেন। আমার পানির প্রয়োজন হয়নি তাই আমি দিইনি। এই তো দেখুন মাখা মাখা হয়ে গিয়েছে একদম। এখন আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখুন মাংসটা কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব চুলায় এগুলা ভাজার জন্য। আমি পর্যাপ্ত তেল দিয়ে কড়াইয়ে বসিয়ে রেখেছি আর পর্যাপ্ত হিট দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি মাংসগুলোকে দিয়ে দেব। প্রত্যেকটা মাংস দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে এক পাশ ভেজে আসার পর্যন্ত এটাকে উল্টাবো না। এই তো আমার মাংসের এক পাশ কিন্তু হয়ে এসেছে, আমি উল্টে দেব। এইভাবে করে আরেক পাশ ভেজে নেব। এই মাংসগুলোকে এখন আমি উঠিয়ে নেব, নিয়ে আবার 10 মিনিট পর আবার ভেজে নেব। দেখুন মাংসটা কিন্তু আমি 2 বার ভাজার পর এরকম কালার এসেছে। আপনারা কিন্তু এভাবেই ভেজে নেবেন। এখন আমি মাংসটাকে উঠিয়ে নেব। তারপর এদিকে বসিয়ে দিলাম আরেকটি প্যান, দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিলাম 1 চামচ রসুন কুচি, 1 চামচ পেঁয়াজ কুচি আর দিলাম একটি কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে ভালো করে ভেজে নেব। এইভাবে ভাজার পর আমি এখানে অ্যাড করে দেব হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন জিরার গুঁড়া, হাফ টিস্পুন পাঁচফোড়নের গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া, হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম সয়া সস 2 টেবিল চামচ আর টমেটো কেচাপ 4 টেবিল চামচ। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব আর দিয়ে দিলাম একটু পানি। পানিটা দিয়ে আর একটু কষিয়ে নেব। নিয়ে দেখুন আমি এখন চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি এখানে। এখন দেখুন ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মাংসের সাথে লাগিয়ে নেব। তারপর দেখুন 1 থেকে 2 মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমাদের মশলা চিকেন রেডি হয়ে যাবে। এই তো দেখুন আমার এগুলো রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লুকস এসেছে। একবার ট্রাই করতে পারেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।